টিকার কার্যকারিতা ও হামের চিকিৎসা সংক্রান্ত সবশেষ খবর জানাতে রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী নাজিবুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, হাসপাতালে কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? রাজধানীর যেই সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু হাম রোগীর ভিড় কিন্তু প্রায় এক মাস ধরে আমরা দেখছি, সেটি কিন্তু এখনও চলমান। আমরা দেখছিলাম যে সকল হামের রোগী শিশুরা রয়েছেন তারা কিন্তু হাসপাতালে আসছেন তাদের অভিভাবকদের নিয়ে, এবং অনেকটা বেগ পেতে হচ্ছে হাসপাতালে চিকিৎসা সেবা পেতে। যদি বলা যায় যে যেই সিট সংখ্যা রয়েছে হাসপাতালগুলোতে সরকারি, বিশেষ করে ঢাকা শিশু হাসপাতাল থেকে শুরু করে ডিএনসিসি কোভিড হাসপাতাল, সেই সিট সংখ্যা কিন্তু ইতিমধ্যেই ফিল আপ হয়ে গেছে। সেই কারণে কিন্তু অনেকেই এখানে আইসিইউ সুবিধা যেটি বলা হয়, যারা জটিল রোগে আক্রান্ত, নিউমোনিয়া সহ ডায়রিয়ায় অত্যন্ত জটিল রোগে আক্রান্ত, তারা কিন্তু আইসিইউ সুবিধা ঠিকভাবে পাচ্ছে না, এমন অভিযোগ আমরা পাচ্ছিলাম শিশুর অভিভাবকদের কাছ থেকে। সেই সাথে আপনাদেরকে যদি বলি যে শিশুরা যারা হামে আক্রান্ত হচ্ছেন তারা শুধুমাত্র হাম নয়, এছাড়া অন্যান্য যে সকল ঠান্ডাজনিত রোগ রয়েছে সেই রোগগুলোতে আক্রান্ত হওয়ার কারণেই কিন্তু মৃত্যু হারটা ঠেকানো যাচ্ছে না, এমন কথা বলছেন চিকিৎসকরা। এবং চিকিৎসকরা বলছেন যে টিকা কার্যক্রম যেটি গত এপ্রিলের 20 তারিখ থেকে সারা দেশে শুরু হয়েছে, সেটির কার্যকারিতা পেতে আরও প্রায় 2 থেকে 3 সপ্তাহ অপেক্ষা করার কথা তারা বলছিলেন। এবং তারা একটি আশার কথা আমাদেরকে বলেছেন, সেটি হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন এলাকা যেটি রয়েছে সেখানে কিন্তু হামের রোগী কিছুটা কমেছে, কিন্তু জেলা পর্যায়ে যে সকল সারা দেশে যেই রোগীগুলো রয়েছে গত 1 মাসে আমরা দেখেছি সেটি কিন্তু কিছুটা বেড়েছে। অর্থাৎ ঢাকা ছাড়া অন্যান্য এলাকায় কিন্তু হামের রোগী বাড়ছে, সেটি উদ্বেগ হিসাবে তারা দেখছেন। এবং তারা বলছেন যে মে মাস জুড়ে এই প্রকোপ বাড়বে, তবে রোগীর সংখ্যা বাড়লেও মৃত্যুহার যেন ঠেকানো যায় সে ব্যাপারে চিকিৎসকরা বলছেন যে অভিভাবকদের সচেতনতা, সেই সাথে চিকিৎসা সুবিধা যেন জেলা পর্যায়ে পৌঁছে দেওয়া যায় ঠিকভাবে, সে ব্যাপারেও কিন্তু তারা গুরুত্ব দিয়েছেন। আমরা এই ঢাকা শিশু হাসপাতালেও দেখছিলাম যে দক্ষিণাঞ্চলে যে সকল জেলা রয়েছে সেখান থেকে কিন্তু চিকিৎসা সুবিধা না পাওয়ার জন্য তারা বেশিরভাগ ঢাকামুখী, এবং এ কারণে মৃত্যু হারটি ঠেকানো যাচ্ছে না বলেও চিকিৎসকরা বলছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। মুশফিক, জানছিলাম হাম আক্রান্ত রোগীদের চিকিৎসার খবর।